দীর্ঘ অপেক্ষার পর রুদ্ধদ্বার বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টানা ৩ ঘণ্টার আলোচনায় উঠে আসে রাশিয়ান ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব রাজনীতিকে ঘিরে নানা ইস্যু। আলাস্কার অ্যাঙ্করেজ শহরের এলমেন্ডফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে হওয়া এই বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আসেন এই দুই নেতা। তুলে ধরেন কতটুকু সফল হলো তাদের এই আলোচনা। যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা ছিল অত্যন্ত ফলপ্রসূ, যদিও এখনো অনেক কিছু নির্ধারণ বাকি। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং সামনে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ রয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানান, চূড়ান্ত চুক্তি নির্ভর করবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও নেটো মিত্রদের সম্মতির উপর। এখন পর্যন্ত দুদেশের মধ্যে কোনো চুক্তি হয়নি বলেও জানান তিনি। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ট্র্যাজেডি আখ্যা দিয়ে পুতিন বলেন, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য এর মূল কারণগুলো দূর করতে হবে। যদিও তিনি এর বিস্তারিত ব্যাখ্যা দেননি, তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ইউক্রেনীয় ও ইউরোপীয়রা শান্তি প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াবে না। পাশাপাশি ট্রাম্পের শুভেচ্ছার প্রশংসা করে পুতিন আরও বলেন, উভয় দেশকেই এখন ফলাফলের দিকে মনোযোগী হতে হবে। রুদ্ধদ্বার বৈঠক শেষে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি বা এ যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে যদিও সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি, তবে ট্রাম্প ও পুতিন শিগগিরই আবার দেখা করতে পারেন এমন একটি ইঙ্গিতের মধ্য দিয়ে সংবাদ সম্মেলন শেষ হয় এবং সেই পরবর্তী বৈঠক হতে পারে মস্কোয়। ইতিমধ্যেই দুই নেতা আলাস্কা ছেড়েছেন এবং নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। মূলত ২০২২ সালে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্ককে খারাপ অবস্থার দিকে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা দেয় এবং ইউক্রেনকে ব্যাপক সামরিক সহায়তা সরবরাহ করে। এর ফলে দীর্ঘ ৩.৫ বছর যুদ্ধ বিশ্ব রাজনীতিকে অস্থির করে তুলেছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প পুতিন বৈঠককে শুধু দুদেশেরই নয়, বরং বৈশ্বিক কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। সংঘাত থেকে সংলাপে ফেরার এই প্রচেষ্টা শান্তির পথে নতুন সম্ভাবনা উন্মোচন করবে কিনা তা এখন সবার নজরে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।